ভাইরে ভাই, কেক বানাতে গিয়ে কাস্টমারদের অনেক রকমের ডিমান্ড বা আবদার দেখেছি বা শুনেছি, কিন্তু এই রকম আবদার এই প্রথম শুনলাম। ঘটনাটা একদম অন্যরকম, আমি তো জাস্ট অবাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা কেকের ডেকোরেশনের ভিডিও দেখাবো, আর দুইটা কেকই হচ্ছে আজকেই অর্ডারের ছিল, মানে আজকে ডেলিভারি গিয়েছে। এই দুইটা কেকই ছিল চকলেট ফ্লেভারে আর 3 পাউন্ড করে। একটা ডেলিভারি হয়েছে কুড়িলে আর একটা ডেলিভারি হয়েছে খিলগাঁওয়ে। তো দুইটা কেকই একদম আকাশি কালারের ছিল, এর জন্য ভাবলাম যে একসাথে এই কেকগুলো ডেকোরেশন একটা ভিডিও করা যাক। তো আসুন কেকগুলো ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের কাছে একটা আপু আমাদের পেজে নক দিয়ে বলে যে আপু, আমি হচ্ছে একটা কেকের অর্ডার দিতে চাচ্ছি, প্রাইস কেমন হবে। এরপরে আমাদের পেজ থেকে বলা হয়েছে যে আপনি কেকের ডিজাইন, তারপরে ফ্লেভার আর ওজন বলেন, এরপরে আপনাকে প্রাইস জানানো হচ্ছে। তা আপু বললো যে ছোটোর মধ্যে আর হচ্ছে একদম সিম্পল ডিজাইনের কেক হবে, আর সর্বনিম্ন প্রাইস কত হবে সেটা জানাতে বললো আপু। এরপর আমাদের পেজ থেকে বললো আপু তাহলে আপনি 1 পাউন্ড ভ্যানিলা, ম্যাঙ্গো বা লেমন, স্ট্রবেরি এগুলো নিতে পারেন। সিম্পল ডিজাইনের মধ্যে 1 পাউন্ডের প্রাইস আসবে 700 টাকা। এরপরে আপু বললো যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অর্ডার কনফার্ম করতে চাই এত তারিখের জন্য। বললো যে আচ্ছা ঠিক আছে, লোকেশন কোথায়। তখন হচ্ছে আপু কোনো রিপ্লাই করলো না। আপু অনেকক্ষণ পরে রিপ্লাই করলো যে আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি কল করব। এরপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের পেজে মডারেটর দিয়ে দেয়, বলে যে রাতে ফোন দেওয়ার জন্য। আপু হচ্ছে রাতে আমাকে ফোন দেয়, কিন্তু আমি কলটা রিসিভ করতে পারি না। এরপরে আপু আবার মেসেজ দেয় যে আপু, আমি অর্ডার কনফার্ম করেছি, কথা বলবো। তারপর আমি আবার ওই নাম্বারে কলটা ব্যাক করি। তখন আপু বলল যে উনি কেকে অর্ডার করতে চায় বা এরকম 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে বলতেছে যে আপু, আমি হচ্ছে ঢাকার বাইরে থাকি, তো আমি কেকটা ডেলিভারি নিব না। তখন আমি বললাম তাহলে। তো এরপর বলল যে আপু, আমি আপনার একটা ভিডিওতে দেখেছি যে আপনি একটা ভাইয়া কেকের অর্ডার করেছে, আর সেই কেকের অর্ডারটাতে ভাইয়া কেকটা ডেলিভারি নেয় নাই, আপনি কিছু পথ শিশুদের সেই কেকটা দিয়ে দিয়েছেন আর সেটার ভিডিও করে ভাইয়াকে দিয়েছেন, ভাইয়া হচ্ছে ফুল পেমেন্ট করে দিয়েছে। তো আমি বললাম যে আপনি কি এরকম কিছু করতে চাচ্ছেন। তখন উনি বলল যে হ্যাঁ এরকম কিছুই, কিন্তু একটু অন্যরকম। আমি বললাম যে কেমন। তখন উনি বলল যে আপু, আসলে এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য কেকটা অর্ডার করতে চাচ্ছি, ওর জন্মদিন, এই উপলক্ষে আমি কেকটা অর্ডার করতে চাচ্ছি। তো আমি বললাম আচ্ছা। তো এরপরে হচ্ছে উনি বলল যে আমি চাচ্ছি যে কেকটা একদম সিম্পলের মধ্যে হোক, কিন্তু উপরে বড় করে ওর নামটা লেখা থাকবে আর হ্যাপি বার্থডে লেখা থাকবে। আর কেকটা আপনি মেক করার সময় একটু ভিডিও করবেন। এরপরে ভিডিও করা শেষ হলে আপনি কেকটা হচ্ছে রাস্তার কিছু কুকুরকে খাওয়াবেন, আর সেই ভিডিওটা আপনি হচ্ছে করবেন আর সেটা আমাকে দিবেন। তো আমি তো এই আবদার শুনে জাস্ট অবাক হয়ে গেছি। ভাই, এটা কি ধরনের আবদার ছিল যে কেক রেডি করে এরপর হচ্ছে রাস্তার কুকুরদের খাওয়াবো, সেটা হচ্ছে ভিডিও করে কাস্টমারকে দিব। তো আমি তো জাস্ট অবাক। কিন্তু আমি আপুকে একদম না করে দিছি যে সরি আপু, আমি এরকম কিছু করতে পারবো না। তো আপু বলতেছে আসলে আপু, এটা তো আমি মজা করে করতেছি, আপনি তো আমাকে দিতেই পারেন ভিডিওটা করে। পরে আমি বললাম যে না আপু, এটা আমার পক্ষে পসিবল হবে না, আপনি অন্য কোথাও দেখতে পারেন। তো আপু আমাকে অনেক জোরাজোরি করলো যে আপু, আমি পেমেন্ট করব, দরকার পড়ে এক্সট্রা, আপনি ভিডিও করবেন এর জন্য আমি এক্সট্রা পেমেন্ট করব, সমস্যা নাই, আপনি একটু করে দেওয়ার চেষ্টা করেন, আপনি তো করেছেন এর আগে দেখেছি। আচ্ছা, ওইটা ছিল হচ্ছে মানুষকে খাওয়ানো, মানে পথ শিশুদের বা যারা হচ্ছে কেক সবসময় খেতে পারে না, তাদেরকে আমি ওই কেকটা খাওয়াইছিলাম ভাইয়ার রিকোয়েস্টে। আর এটা হচ্ছে মানে একটা কুকুরকে খাওয়াবো, সেটা হচ্ছে ভিডিও করব, সেটা আপুকে দিব, এটা তো আমার কাছে একদম অযৌক্তিক লাগছে। এর জন্য আমি একদম না করে দিছি যে এটা কখনোই পসিবল না। তো এরপরেও আপু একটু আমতা আমতা করে অনেকক্ষণ রিকোয়েস্ট করলো, আমি একদম স্ট্রিক্টভাবে না করে দিছি আর বলছি আপু ভালো থাকবেন, ফোনটা কেটে দিছি। তো বলেন অবস্থা, এই রকম যদি ঘটনা ঘটে, আমি তো হাসতে হাসতে শেষ এই ঘটনাটা শোনার পর। যে মানে কত রকমের প্ল্যান মানুষের, যে এক্স বয়ফ্রেন্ডের বার্থডেতে সে কেক নিবে, সেটা হচ্ছে কুকুরকে খাওয়াবে, সেটা আবার ভিডিও করে ওনাকে দিতে হবে। তো যাই হোক, এই ছিল ঘটনা। আসলে এই বিজনেস করতে করতে কত রকম ডিমান্ড যে শুনলাম কাস্টমারদের।
তো এই তো আমার কেক দুইটাও ডেকোরেশন শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে আমি কেকগুলো প্যাকেট করে ডেলিভারিতে পাঠিয়ে দিয়েছি ঢাকা সিটির মধ্যে। আপনারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে দুইটা কেক সেটাও জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।